Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said. বন্ধুরা কেমন আছেন? তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। আমি আজকে যাচ্ছি মাওয়া প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টে। এটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, দেখতে খুবই চমৎকার। রেস্টুরেন্টটা মাছের আকৃতির তৈরি করা হয়েছে। তো এটা হয়েছে মাওয়া ফেরিঘাট, নতুন যে ফেরিঘাটটা আছে ফেরিঘাটের রাস্তা ঢুকতেই ভিতরে ওখানে তৈরি করা হয়েছে। তো মাওয়াতে যাওয়াটা এখন আর কোনো কঠিন কোনো বিষয় না। আপনি ঢাকা থেকে যেতে হলে যে বাইক, গাড়ি বা বাসে করে যেতে পারেন। বাসে করে যেতে চাইলে গুলিস্তান থেকে আপনার অনেক বাস পেয়ে যাবেন। যাওয়া আসা যেতে 100 টাকা, আসতে 100 টাকার মতো লাগবে। আসার সময় আপনি ওখান থেকে বাস পাবেন। তবে আমি বলবো যে ফ্যামিলি নিয়ে আসলে আপনি কার রেন্ট নিয়ে আসাটা ভালো, কারণ বৃষ্টির দিন বৃষ্টি হবে, একটু আপনি রিল্যাক্স মোডে যেতে পারবেন। তবে একটু কস্টিংটা বেশি হয়ে যাবে, কারণ দেখা যাবে যে ওখানে একটু সময় কাটাবেন, আস্তে আস্তে রাত হয়ে যেতে পারে। সিকিউরিটির কারণে আমি বলবো এটা করে নেওয়াটা ভালো। তো এটা আমি আসলে সাধারণত ট্রাভেল ব্লগ করি। তো ওখানে আসলে যেহেতু এটা একটা রেস্টুরেন্ট, ফুড ব্লগের মতো হয়ে যাবে, বাট ফুড ব্লগ না, আসলে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুই একসাথেই। এটা কোনো পেইড ভিডিও না, বা এটা আমি নিজে থেকে ইন্টারেস্টেড হয়েই ওখানে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল, আমি দেখেছি অনেক আগে থেকে, যখন কনস্ট্রাকশন চলছিল তখন এটা দেখা হয়েছে। তো আজকে 28শে মে 2021 সাল, শুক্রবার। তো আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি, কারণ জানি যে আজকে একটু রাশ হবে ওখানে। তো আমরা গাড়িতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণের মাঝেই বৃষ্টি শুরু হয়ে যাবে। সো আপনারা এনজয় করতে থাকুন, দেখা হবে সামনে কি হয়। তো বন্ধুরা, এখন আমরা এসেছি প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টের পেছনে পার্কিংয়ে। অনেক বড় পার্কিং, এখানে আপনার স্বাচ্ছন্দ্যে অনেক গাড়ি রাখা যায়, আপনারা আপনাদের গাড়ি রাখতে পারবেন, তো কোনো সমস্যা নেই। তবে হঠাৎ করে এই বাড়িটার দিকে চোখ পড়লো, খুব সুন্দর একটা বাড়ি। রেস্টুরেন্টের পেছনে এই বাড়িটা, দোতলা, টিনের ঘর, জাপানিজ বাড়িগুলোর মতো লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে আপনার রেস্টুরেন্টের চেয়ে এই বাড়িটার সৌন্দর্য কম না, খুবই সুন্দর একটা বাড়ি। তো আমরা একটু পরে ভিতরে ঢুকবো, আমরা গাড়ি পার্ক করে পেছনে এসেছি, তো আমরা ভিতরের দিকে যাই। তার আগে আপনারা রেস্টুরেন্টের ভিউটা একটু দেখুন। তো এখন আমরা ভিতরে ঢুকবো, এটা হচ্ছে এন্ট্রেন্স। তো দরজায় কিছু লেখা আছে, দরজায় লেখা আছে হাউসফুল, প্লিজ ওয়েট।
আসলে হাউসফুল, একদম একটা সিটও খালি নেই, একটা টেবিলও খালি নেই, সবাই বসে আছে। এখানে ছোট্ট একটা জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা, তবে খেলার মতো তেমন কোনো কিছু নেই। দুটো টিভি গেমস আছে, বাচ্চারা সেটা এনজয় করতে পারবে। তো আমরা এখন আসলাম মাছ দেখতে। এখানে অবভিয়াসলি যেহেতু হিলসা রেস্টুরেন্ট, ইলিশ মাছ পাওয়া যায়, তো মাছগুলো অনেক বড়, এবং এখানে দেখা যাচ্ছে যে কেজি হচ্ছে 1500 টাকা। সো একটা মাছ যদি 1.5 কেজির মতো হয় তাহলে দাম 1500 হলে অনেক দাম পড়বে আপনি যদি হোল ফিশটা নিতে চান সেক্ষেত্রে। তো কেজি আজকের দাম এটা, প্রতিদিন দাম চেঞ্জ হয়। আজকের দাম এই মাছগুলো যেই সাইজ অনুযায়ী 1500 টাকা কেজি, পার কেজিতে পড়বে। তো পাশে আরেকটা ফ্রিজ আছে, দেখি তো। ও, এখানকারগুলো আরও অনেক বড়, অনেক বড়, ওয়াও, দারুণ, অনেক বড় ইলিশ মাছ। এবং এইটা আজকের পার কেজি হচ্ছে দাম 1800 টাকা। সো 1.5 কেজি 2 কেজি হলে অনেক দাম পড়বে। আর এটা হচ্ছে কিচেন, ওপেন ট্রান্সপারেন্ট, দেখা যাচ্ছে কি রান্না হচ্ছে। সুন্দর, সুন্দর অ্যাটমসফিয়ার, দারুণ চারিদিকে। তো অনেক রাশ আজকে, যেহেতু ফ্রাইডে, অনেক লোকজন। তো অনেক কষ্টে আমরা একটা টেবিল পেয়ে গেলাম। আসলে একদমই খুবই খারাপ অবস্থা আজকে চারিদিকে। তো অনেকে দাঁড়িয়ে আছেন, আমি এই টেবিলটা পেয়েছি। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে একজন টেবিলটা বুকিং দিয়ে গিয়েছেন, কিন্তু সে এখনও আসেনি, তাকে পাওয়া যাচ্ছে না। সো কী আর করা, আমরা বসে পড়লাম, উনিও কোনো কিছু বলতে পারেন না। একটু দেখলাম মিসম্যানেজমেন্ট, তেমন কোনো হেল্পিং হ্যান্ড নেই এখানে, কেউ নেই ইনফরমেশন দেওয়ার মতো। তো আমরা এখন খাবার অর্ডার করব, দেখি মেনুতে কী কী আছে। অনেক লোক দাঁড়িয়ে আছে, টেবিল পাচ্ছে না। সো লেটস জাম্প টু দ্য মেনু। তো এটা হচ্ছে প্রজেক্ট হিলসার মেনু, ফুড মেনু। সো দেখি কি পাওয়া যায়। এখানে আপনাকে 2 পিস ফিশ অবশ্যই অর্ডার করতে হবে, অথবা হোল পুরাটা ফিশ অর্ডার করতে হবে। এই দুইটাই অপশন আছে। তো আমি হিসাব করে দেখলাম পার পিস অবশ্যই আপনার 200 থেকে 250 বা 250 টাকা করে পড়বে এক পিস ইলিশ মাছের দাম। সো চিন্তা করে দেখুন কি করবেন। ওরে বাপ, এত দাম! তো দেখি এরপরে কি আছে। এখানে যেটা দেখতে পেলাম, এখানে আছে হচ্ছে বিফ ভুনা, বিফ গার্লিক 300 টাকা, চিকেন, মাটন বাটার আছে, চিকেন আছে, সবই 300 টাকা, 350 টাকা এরকম দাম। আর সবজি দেখা যাচ্ছে 150 টাকা। সবজি দিয়ে খেতে হবে আজকে। মিক্স সালাদ 150 টাকা। ওরে বাপস, অনেক দাম! এত দাম হলে হবে কীভাবে? আচ্ছা, পরের পেজে দেখি। এখানে ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। কাবাব 2 পিস আপনার হচ্ছে 300 টাকা, 4 পিস 600 টাকা। ও মাই গড! তারপর এখানে 2 পিস হচ্ছে 250, 500 টাকা। ও মাই গড! কী অবস্থা, এত দাম কেন? আজকে না খেয়ে যেতে হবে এখান থেকে। দেখি আর কি কি আছে। সো খাবার আমরা এখন অর্ডার করব। এখানে যদি এমনি ভাত খাই আসলে অনেক দাম পড়ে যাবে খাবার। এখানে দেখতে পাচ্ছেন মাছের দাম বা অন্যান্য যেসব কাবাব আইটেম আছে একটু দাম বেশি। তো আমরা চাইনিজ আইটেম খাবো। চাইনিজ আইটেমে যেটা আমরা অর্ডার করতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্রাইড রাইস, সিজলিং বিফ আর ফ্রাইড চিকেন। এর চেয়ে বেশি কোনো কিছু না, কারণ আমার কাছে কম্পারেটিভলি এটা কম মনে হয়েছে। কারণ এটা তারা বলছে যে এটা 3:1, এটা 3 জনের খাবার। একটা আপনার ফ্রাইড রাইস নিলেও 3 জনের ওইটা হবে, ফ্রাইড চিকেনও এটা 3 জনের জন্য। তো আমি আপনাদেরকে প্রাইসগুলো দেখাচ্ছি। সাধারণত চাইনিজ খেতে গেলে ঢাকা তো এরকম প্রাইসই পড়ে।
আপনারা একটু দেখুন, সেটা এখানে এই যে থাই স্টাইল ফ্রাইড চিকেন, এটা হচ্ছে যে আপনার 490 টাকা, 490 টাকা। আর হচ্ছে এখানে হচ্ছে সিজলিং বিফ 450 টাকার মতো পড়বে। আর ফ্রাইড রাইস আপনার পড়বে 450 টাকা, 400 থেকে 450 টাকার মতো, যেটা আপনি খেতে চান। আর ড্রিঙ্কস হচ্ছে যে 45 টাকার মতো করে দাম পড়বে, তো দুজনের 90 টাকা। সো এখানে তো প্রায় আপনার 1500-1600 টাকার মতো বিল। আসলে আমরা দুইজন খাচ্ছি, বাট আমরা যদি ভাতও খেতে চাই আসলে দেখলাম যে এরকম পড়ে যাবে। সো চাইনিজ আইটেম প্রেফার করলাম, চাইনিজ আইটেম খাই। আমরা খাবার অর্ডার করেছি, লেটস সি দ্য কেমন খাবার হয়, খাবারের মান কেমন হয়, তাহলে বুঝতে পারবো। সো মনে হয় সময় লাগবে, যেহেতু অনেক ভিড়, অনেক রাশ। আমরা ওয়েট করতে থাকি। সো আমাদের খাবার এসে পড়েছে, দেখতে পাচ্ছেন ফ্রাইড চিকেন, ইয়াম্মি লাগছে দেখতে, তো সুন্দর। সিজলিং বিফ, আর হ্যাঁ এটাও অনেক মজার মনে হচ্ছে। আর ফ্রাইড রাইস, আর এই যে কোক, থ্যাংক ইউ। কোকটা অনেক কম মনে হচ্ছে আমার কাছে। তো আমি খাবার টেস্ট করে দেখি, খুব মজাই হবে। So dark and cold-hearted, I'm breathless to say the least. So far from a superstar, and my daydreams are killing me. Feel like I'm losing my mind. I'm never feeling okay. Good days are so hard to find. Just help me numb all the pain. I'm only one step from dying. My angels keep it at bay. Can't blame the people for trying. Just let me fall to my grave. তো বন্ধুরা, এবার আসল কথায় আসি। আমি এখন আপনাকে খাবারের প্রাইসটা দেখাবো। এই যে আমার খাবারের বিল দেখতে পাচ্ছেন, আইটেমগুলো 4টা আইটেম ছিল, 4টা আইটেম না অ্যাকচুয়ালি 3টা, কোক সহ 4টা। সিজলিং বিফ ছিল 450 টাকা, সফট ড্রিঙ্কস 45 টাকা করে, 2টা 90 টাকা, তো 45 টাকা করে নিচ্ছে। বাট কোকটা ছিল নর্মাল পেট বোতল থেকে ঢেলে দেওয়া হয়েছে চিকন গ্লাসে, যেটা 250 ml একদমই না, বা 200 mlও হবে না, এবং একদমই গ্যাস ছিল না, ঠান্ডাও ছিল না। আর মিক্সড ফ্রাইড রাইস 450 টাকা, ফ্রাইড চিকেন 490 টাকা। টোটাল আমার বিল আসে হচ্ছে 1480 টাকা। সার্ভিস চার্জ 10%, 148 টাকা, ভ্যাট 15%, 244 টাকা, টোটাল 1872 টাকা বিল। প্রজেক্ট হিলসা 1872 টাকা বিল। আমি বলবো খাবার বিলো এভারেজ ছিল। এটা ঢাকার বাইরে আপনার যে কোনো রেস্টুরেন্টে এর চেয়ে ভালো খাবার পাবেন। ছোট ফাস্টফুডের দোকানে রাইস বোল বা অন্যান্য ফ্রাইড চিকেন যেগুলো থাকে সেগুলোর টেস্টও অনেক ভালো। আমি একদমই স্যাটিসফাইড না। আসলে অনেকে বলতে পারেন না, আপনি টাকা খরচ করেছেন, করেছেন, এখন আপনার কাছে বেশি মনে হচ্ছে তাই খাবারের। না ভাই, অ্যাকচুয়ালি খাবারের মান ভালো ছিল না। হ্যাঁ, আপনি ওখানে ভাত খেলে তো আরও খরচ পড়বে। ওখানে ভাতের আমি দেখলাম 2 জনের ভাত যেটা দিচ্ছে বলে করে, সেটা 300 টাকা দাম। মাছ একজন 2 পিস নিতে হবে, 2 পিসের দাম অ্যাটলিস্ট এক পিসের দাম 200 টাকা করে পড়বে। অন্যান্য ভাজি সবজির দাম আমি দেখিয়েছি, 150 টাকার নিচে কোনো সবজি ভাজি কোনো কিছু নেই। সো অনেক এক্সপেন্সিভ। আপনি ঢাকার বাইরে থেকে এত দূর কষ্ট করে আসবেন, তার উপর ঢাকা থেকে আপনাকে প্রায় 40-80 কিলোমিটার আসতে হবে। যদি নিজের গাড়িতে বা ভাড়া গাড়িতে আসেন, অন্তত আপনাকে ভাড়া গাড়িতে তো রেন্ট করলে যেটা রেন্ট দিতে হবে। যদি গাড়িতে আসেন, গাড়ির
আপনার খরচ পড়বে, তেল খরচ পড়বে প্রায় 1,000 টাকা। যেমন আমি 1,000 টাকাতে ফুয়েল ভরেছিলাম, ফুয়েল আমারটা ছিল, তারপরে আমি 1,000 টাকার ফুয়েল ভরেছি। তারপর টোল দিতে হয়েছে ধলেশ্বরী সেতু, বুড়িগঙ্গা সেতুতে, টোটাল মিলে আপ ডাউন প্রায় আপনার 300 টাকার টোল যাবে, 150 করে। তো 300 টাকা, 1,000 টাকা, 1300 টাকা। এখানে 2 জনের খাবার আপনার হচ্ছে 1800-1900 টাকার মতো, 1900 টাকার। সো আসলে কি এটা কি ওর্তি? আমি যে টাকাটা খরচ করলাম, ভ্যালু ফর মানি কি এটা হলো? যেই ভ্যালু মানে খাবারটা খেলাম, স্যাটিসফ্যাকশন তো ওরকম আসলো না, সত্যি কথা। তো আমার কাছে মনে হয় যে, আর ওটা যদি পথ ভিউ সুন্দর হতো, হ্যাঁ দেখতে হোটেলটা সুন্দর, ওটা আমার মনে হচ্ছে যে একটা ফুড কোর্টের মতো। বসুন্ধরাতে প্রথম যখন গিয়েছিলাম, যমুনাতে প্রথম গিয়েছি, যেমন লেগেছে ওরকম। আর আমি বলবো যে আসতে পারেন, দেখে আসার ইচ্ছাই হবে, যেমন আমিও এসেছি। বাট আসলে আমার কাছে ওইটার চেয়ে এই পদ্মার ভিউ মোর ভ্যালুয়েবল। এবং আমার মনে হয় আমি এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক উইন্ডি। আপনি যদি এখানে 1 কাপ চাও খান 10 টাকা 15 টাকা দিয়ে, সেটাও অনেক ভ্যালুয়েবল হবে। দেখুন কি বিউটিফুল। প্রজেক্ট হিলসার রেস্টুরেন্টটা যদি এই নদীর আশেপাশে কোথাও হতো, তাহলে আমি বলতাম যে এই প্রাইসে খেয়েও ভালো লাগতো। ওইটা তো হচ্ছে যে আপনার ফেরিঘাটের আগে, ওখান থেকে আপনি নদী দেখতে পারবেন না। এবং ভিতরে আসলে ফেরিঘাটের ওই পাশে যে গাড়িগুলো একমাত্র ফেরিতে যারা ওঠে তাদের জন্য। আমি একদম মাওয়ার ভিতরে আগের যে ফেরিঘাট, ওখান দিয়ে ভিতরের দিকে এসেছি। এখান থেকে আপনি পদ্মা সেতু দেখতে পাচ্ছেন। এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে চাটা খাওয়ার জন্য। আপনি নর্মাল এখন যেই পদ্মা ফেরিঘাটে যেই রেস্টুরেন্টগুলো আছে, সেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, ভাত খেতে পারেন। ওখানেও আসলে প্রাইস অনেক বেড়ে গিয়েছে, সে আগের মতো অবস্থা নেই। তো যারা খেতে চান, দেখতে চান, আসতে পারেন, কোনো সমস্যা নেই। একবারের জন্য আসবেন, আমি জানি এরপরে আর আপনার আসার ইচ্ছা হবে না এই জায়গাটাতে। আসলে ওইটা আপনি যেটা খাবেন সেটা ভ্যালু ফর মানি আপনার জন্য হবে না। সো এইটাই আমার রিভিউ ছিল। আসলে জায়গাটা দেখার ইচ্ছা ছিল, সুন্দর একটা হোটেল। তবে যেটা বানিয়েছে তারা খরচ করে সুন্দর, এটা বলতে হবে। পদ্মা নদী পাড়ে এরকম 1 কাপ চা, তাও মাত্র 5 টাকা দাম। এটা প্রজেক্ট হিলসার খাবারের চেয়ে অনেক বেশি দামি আমার কাছে। এটা আসলে এটার কোনো ভ্যালু মানে টাকা দিয়ে আমি এটার পরিমাপ করতে পারবো না। কি সুন্দর এনভায়রনমেন্ট, দেখেন কি প্রচণ্ড বাতাস। তো আমি বলবো যে আপনারা পুরাতন যে ফেরিঘাটটা আছে ওই পাশ দিয়ে ভিতরের দিকে একদম শেষ মাথায় আসেন। এখানে রেস্টুরেন্টও আছে, চা আছে। এখানে অনেক ভালো সময় কাটবে, আপনার অনেক এনজয় করতে পারবেন। সো আমি আমার চা এনজয় করি। বেস্ট অফ লাক, আপনারা ঘুরতে আসুন। আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি। আর আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স। আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।